আর মাত্র 6 বল থেকে 10 রান প্রয়োজন। স্ট্রাইকে ভাইস খান, একেবারে দরকার মাত্র 10 রানের। লম্বা শট প্রথম বলেই, ভাইস খান প্রথম বলেই কিন্তু প্রেসারটাকে সম্পূর্ণ রিলিজ করে দিল। দৌড় শুরু করেছেন দানি, এবার কিন্তু ব্যাটে সাইডে ছিল এবং ক্যাচটা ড্রপ আউট হয়েছে। এখানে সামনে কিপিং করছিলেন রাজ পাসওয়ান, অনবদ্য উইকেট কিপিং করে তিনি, কিন্তু এবারে একটু ভুল হয়ে গেল। এখনো পর্যন্ত খেলা শেষ হয়ে যায়নি, 4 বল থেকে কিন্তু প্রয়োজন 3 রানের। দানি নিজের টিমকে কি ফাইনালে তুলতে পারবেন নাকি শেষ হাসি হেসেই ফেলবেন ভাইস খান আর সুজয়? তো শুরু করবেন দানি, এবার কিন্তু কভারের উপর থেকে বুলিয়ে দেওয়ার চেষ্টা করেছিলেন দানি, এক্ষেত্রে একটা স্ট্যাম্পিং এর আবেদন হয়েছে। দু বল থেকে প্রয়োজন 2 রানের। স্ট্রাইকটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে, এবার কিন্তু ভাইস খান স্ট্রাইকে, বল হাতে কিন্তু দৌড় শুরু করবেন দানি। জোরালো উত্তেজনাপূর্ণ ম্যাচ, এখনো পর্যন্ত যেদিকে ইচ্ছা কিন্তু ম্যাচটা যেতে পারে। সেমিফাইনাল গেম একদম পুরো টানটান উত্তেজনার সাথে, এখনো পর্যন্ত কিন্তু সম্ভাব্য কেউ কিছুই বলতে পারবে না, কারণ ক্রিকেট অনিশ্চয়তার খেলা। শাকলিন, কোথাও একটা ফাম্বল হয়ে গেছিল, এতটাই উত্তেজনা প্রবল ম্যাচ চলছে, কমেন্ট্রি বক্স থেকেও আমাদেরও শ্বাসরুদ্ধ হয়ে গেছিল যে কি হলো। ভাইস খান তুলে মারার চেষ্টা করেছিলেন, অর্থাৎ 6 মেরে কিন্তু খেলাটাকে শেষ করার চেষ্টা করেছিলেন ভাইস খান, কিন্তু দ্য ম্যান দানি, রিমেম্বার দ্য নেম দানি, একেবারে ছিল সেখানে 10 রান প্রয়োজন, সেখানে কিন্তু দানি এবারে কিন্তু আবারও একবার বল কম রান বেশি, অর্থাৎ 1 বল থেকে প্রয়োজন 2 রানের। সেমিফাইনাল গেম একদম টান টান উত্তেজনা চলছে এখনো পর্যন্ত। এবার কিন্তু সতীশ কুমার রাম, তিনিও কিন্তু একজন বর্ধমানের তারকা খেলোয়াড়, বহু বড় বড় টিমে কিন্তু তিনি খেলেছেন। এই সতীশ কুমার রাম, 1 বল থেকে প্রয়োজন কিন্তু 2 রানের। সেমিফাইনাল ম্যাচ জমে উঠেছে, টান টান উত্তেজনা প্রবল ম্যাচ, ম্যাচ কিন্তু যেদিকে ইচ্ছা যেতে পারে। ফাইনাল ডে, কারা হাসবে শেষ হাসি? ডট বল